এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনস্ক্রিপ্টেড লাইফ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও সবাই খুব ভালো আছি। বিগত কয়েকদিন ধরে আমার ভিডিও শ্যুট করা হয়নি, তো সেদিন একটু সকালবেলা বেরিয়েছিলাম। এই ভিডিওটা যদিও অনেক পুরনো একটা ভিডিও, তবুও তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম, কারণ কি রাখাই ছিল, শেয়ার করার কথা ছিল কিন্তু সময় মতো শেয়ার করা হয়নি। তো সেদিনকে সকালবেলা আমি আর অভিষেক একটু বেরিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ আকাশের কীরকম করুণ অবস্থা, আর এত সুন্দর লাগছিল দেখতে। মানে ওয়েদারটা না একদম জাস্ট একটা তুড়িতে পুরো চেঞ্জ হয়ে গেছিলো একদম। তো আমরা সকাল সকাল বেরিয়েছিলাম, কিছু কাজ ছিল ব্যাংকের, সেগুলো কমপ্লিট করে যখন আমরা ফিরছিলাম দেখলাম যে আকাশে এরকম হঠাৎ করেই পুরো অন্ধকার করে এসছে, মানে একটা পার্টিকুলার জায়গা পুরো অন্ধকার করে এসছে, আর সেটা দেখতে খুব ভালো লাগছিল। তো স্কিনটাকে পুজোর আগে একটু বাঁচানোর জন্য মুখে ভালো করে ওড়নাটা দিয়ে কভার করে নিয়েছি। জানি এতে খুব একটা বেশি ফলপ্রসূ কিছু হবে না, তবুও যতটা আর কি করা যায়। তো তারপর এসেছিলাম এই ঘোষ এন্টারপ্রাইজে মিষ্টি কেনার জন্য। যারা বারাসাতে থাকো তারা তো জানবেই যে এটা কত ভালো একটা মিষ্টির দোকান। আর এখানে ঘোষের দইটা, মেনলি মিষ্টি দইটা খেতে আমার খুব ভালো লাগে। আর এই মিষ্টি দই আর টক দইয়ের মধ্যে না তুমি কোনো ডিফারেন্সিয়েট করতে পারবে না, দুটোই সেম কালার। ন্যাচারালি মিষ্টি দইটা একটু অন্যরকম হয়, কিন্তু এখানে মিষ্টি আর টক দুটোই সেম কালার। তো দাদাকে বলছিলাম, দাদা তুমি দই দেওয়ার পরে একটু ভালো করে কিছু একটা গার্ডার দিয়ে দিও ওর মধ্যে, যাতে মিষ্টি দইটা বা টক দইটা আমরা বুঝতে পারি। আর এখানে নেওয়া হচ্ছিল একটু ঘি, কারণ কি মায়ের বিরিয়ানি বানানোর কথা রয়েছে, সেজন্য এখানে নেওয়া হয়েছে ঘি। আর এই যে আমাদের মিষ্টি দই, টক দই, আর এখানে একটা সুন্দর রাম আর লক্ষ্মণের সুন্দর একটা মূর্তি আছে। তো এখান থেকে যখন আমরা বেরোচ্ছি তখনই ওয়েদারটা একদম তুরন্ত চেঞ্জ হয়ে গেল। আর যখন আমরা চাপাডালি মোড় ক্রস করছি তখন তো একদম বুঝতে পারলাম যে আর বেশি দেরি নেই। দেখতে পাচ্ছ দূরের আকাশটা একদম মানে শেড হয় না, গ্রের যে যত শেড রয়েছে ডার্ক থেকে লাইট পর্যন্ত সমস্ত মনে হচ্ছে শেডিং করেছে কেউ, এত সুন্দর লাগছিল দেখতে। বললে বিশ্বাস করবে না, আমরা বাড়িতে পা দিতে পারিনি, মানে বাড়ির রাস্তায় ঢুকছি আর হুড়মুড়িয়ে বৃষ্টি কাকে বলে। আর এত সুন্দর লাগছিল ওয়েদারটা, একদম লং ড্রাইভে যাওয়ার জন্য একটা পারফেক্ট ওয়েদার। কিন্তু বৃষ্টিতে ভিজে তা বলে একদমই লং ড্রাইভে যাওয়া যাবে না বাইকে। তো আজকে তোমাদের সঙ্গে অনেক একটা পুরনো ভিডিও শেয়ার করব। সেদিন ছিল আমাদের জিমের যে বিশ্বকর্মা পুজো হয়েছিল সেই ঠাকুরের ভাসান। অ্যাকচুয়ালি এই ভিডিওটা অনেক দিন ধরে আমার ফোনে ছিল, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো ভাবলাম আজকে আপলোড করার মতো সেরকম কোনো ভিডিও যেহেতু নেই, তো আজকে এই ভিডিওর সঙ্গে সেটা কোলাজ করে দিই, মানে অ্যাটাচ করে দিই। আর দেখো মুখে ওড়না দেওয়ার জন্য পুরো মুখে দাগ দাগ হয়ে গেছে, এত টাইট করে বেঁধেছিলাম। তো ট্যান থেকে বাঁচার জন্য আর কি। কিন্তু দেখো আজকে সূর্যই ওঠেনি, মানে এমনই আমার কপালটা এরকমই, যেদিনকে ছাতা নিয়ে বেরোয় না সেদিনকে জোরদার বৃষ্টি হয়, হেভি রোদ ওঠে। যেদিনকে ছাতা নিয়ে বেরোয় সেদিনকে আর বৃষ্টি হয় না, রোদও ওঠে না। আর দেখো এখন বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে। আর আমরা বাড়ি আসলাম, বাড়ি আসার মানে রাস্তার মুখে হুড়মুড়িয়ে বৃষ্টি, দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে বাইরে। আর বিকালবেলা বসে বসে কোনো কাজ পাচ্ছিলাম না, তো লগ ইন করার পর একটু ভাবছিলাম নেল পেন্ট মানে নেল পলিশ পরি পাই। অনেকদিন যেহেতু নেল পলিশ পরা হয় না, আমি খুব একটা বেশি পায়ে নেল পলিশ পরিও না, আমার হাতেও নখ ইভেন নেই। বিয়ের সময় তো নেল এক্সটেনশন করেছিলাম, আমার অনেক শখে দু একবার আর কি নখ বড় করেছিলাম, আর ইভেন সেটা অনেক বড় হয়েছিল, দেখতে ভালো লাগতো। বাট এখন আর সেই এনার্জিটা থাকে না যে নখ বড় করবো বা কিছু, ইচ্ছা করে না। তো আজকে সেদিনকে ছিল আর কি বিশ্বকর্মা ঠাকুরের ভাসান। তো জিমে যারা যারা ছিল আমরা সবাই খুব আনন্দ করতে করতে মজা করতে করতে গেছি। তো আজকে আর বিশেষ কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার নেই। আর সবাই লাস্টে গেছিলাম ভাসান দেওয়ার পর, যেহেতু মিষ্টি মুখ করাতে হয় সবাইকে, মিষ্টি কিনতে গেছিলাম। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, বাকিটা তোমরা দেখতে থাকো। আর যদি এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার পরের ভিডিওতে, সবাই খুব ভালো থাকো, টাটা, টেক কেয়ার। এটাই ওই পোস্টের তলাটায় চলো না। করছি তো ভিডিও করো, বিশেষ করে ধর তুই অল্প বয়সে বাইক চালাস, ফ্ল্যাশ মারো মোবাইল থেকে। আমার এটা
ফ্ল্যাশ অন হয় না। পরের বছর ঢাক নিয়ে আসবো। 5 নম্বর উল্টো করে কিন্তু হ্যাঁ ঘটে জল তুলবো। হ্যাঁ মাথা দিয়ে দাও, ওই আমরা পল্লবটা দিয়ে সবার একটু এগুলো ফেলে দিতে হয়। হ্যাঁ প্লাস্টিকটা সাইডে ফেলে মনে করে নিয়ে নিবি মনে করে জাস্টিস ফর আরজি কর। ছেলেবেলা মরে যাক, বাইক সব ঠিকঠাক থাকে, ছেলেবেলা চলে যাক। ওরা ওই